বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ খুলনা মহানগর আয়োজিত স্বৈরাচার পতন আন্দোলন 2024-এর নির্বিচারে বিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন দল গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র জনতা ও শ্রমিক হত্যার বিচারের দাবিতে শ্রমিক অধিকার পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন রবিনের সঞ্চালনায় শুক্রবার বিকেল 4টায় পশ্চিম রূপসা বাস স্ট্যান্ড মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান উপস্থিত ছিলেন। তিনি বলেন, নির্বিচারে ছাত্র ও শ্রমিক হত্যার দায়ে খুনি হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি নিশ্চিত করতে হবে। আরও বলেন, প্রতিটি শ্রমিকের ন্যূনতম মাসিক মজুরি 20,000 টাকা নিশ্চিত করতে হবে। উক্ত সমাবেশে গণ অধিকার পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি তার বক্তব্যে বলেন, 5 আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত বাংলাদেশের যত শ্রমিকরা মৃত্যুবরণ করেছে তাদের সঠিক বিচার ও আহতদের সুচিকিৎসার দাবি জানান। এবং সাধারণ সম্পাদক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন আন্দোলনরত শ্রমিকরা এবং আহত হয়েছেন তাদের জন্য এই বিক্ষোভ সমাবেশ। এই সমাবেশের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি, আহত এবং শহীদ হয়েছেন তাদের আহতদের চিকিৎসা যেন সঠিকভাবে করা হয়। এই দাবিটি জানান যুব অধিকার পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এইচ.এম. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল, খুলনা মহানগর শাখার দপ্তর সম্পাদক তৈয়ব আলী পর্বত, রেজাউল হক সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তানিশা খান, প্রবাহ নিউজ ডেস্ক।